মিরপুর চিড়িয়াখানা, যেটি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা নামে পরিচিত। তবে একে অনেকেই প্রাণীদের জেলখানাও বলে থাকে, কারণ এখানে প্রতিটি প্রাণী যেন খাঁচার ভেতরে বন্দি এক একটা আসামি। এটাই দেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা, যেখানে রয়েছে ৩০০-এরও বেশি প্রজাতির প্রাণী ও পাখি। আর আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব এই চিড়িয়াখানার প্রাণীদের, আর জানবো এখানে কি কি দেখার মতো প্রাণী ও পাখি আছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। চিড়িয়াখানায় প্রবেশের জন্য প্রথমে আমি টিকিট সংগ্রহ করি। টিকিট মূল্য ৫০ টাকা। এটি খোলা থাকে সপ্তাহে ৬ দিন, শুধুমাত্র রবিবার বন্ধ থাকে। তবে যদি কোনো রবিবার সরকারি ছুটি পড়ে, তাহলে সেই দিনও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এই চিড়িয়াখানা। এইবার আমরা প্রবেশ করলাম চিড়িয়াখানার ভেতরের জগতে। সামান্য সামনে এগোতেই চোখে পড়ল একটি গুরুত্বপূর্ণ জায়গা, তথ্য কেন্দ্র। এখানে দর্শনার্থীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়। তথ্য কেন্দ্রের অপোজিট পাশেই রয়েছে একটি খোলা জায়গা, যেখানে দেখা মিলল অনেক হরিণের। এরা একসাথে ঘুরে বেড়াচ্ছে, খেলছে, দেখতে সত্যি শান্তিপূর্ণ একটা অনুভূতি। ছোট বড় সবাই এখানকার এই অংশটা দারুণভাবে উপভোগ করছে। আরেকটু সামনে এগোতেই চোখে পড়ল চিড়িয়াখানার ম্যাপ। এক নজরে এই ম্যাপ দেখে নেওয়া যাক। এই বিশাল চিড়িয়াখানায় কোথায় কি আছে। চাইলে আপনার ফোনে এর একটি ছবি তুলে রাখতে পারেন, যাতে পথে হারিয়ে না গিয়ে সহজে বুঝতে পারেন আপনি কোথায় আছেন এবং কি কি দেখার বাকি। চিড়িয়াখানার ম্যাপ দেখে আমি প্রথমে ডান দিক থেকে ঘোরা শুরু করি। আর প্রথমেই চোখে পড়ে এক বিশাল খাঁচা, যেখানে বিভিন্ন প্রজাতির অনেকগুলো বানর একসঙ্গে খেলছে। কেউ লাফাচ্ছে, কেউ দোল খাচ্ছে, কেউ বা আবার চুপচাপ বসে সবাইকে দেখছে। এই দৃশ্য দেখতে ছোটরাও যেমন মজা পায়, তেমনি বড়রাও কাটিয়ে দেয় মুগ্ধ চোখে বেশ কিছু সময়। এর পাশেই রয়েছে পাখির সেকশন। এদিকে এগিয়ে প্রথমে চোখে পড়ল দুটি কালো গলা বক। তারা এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে ছিল, আর যেন আমাদের দিকে একবারে সরাসরি তাকিয়েছিল। ওদের সাদা শরীরের সঙ্গে কালো গলা আর ঠোঁটের মিলন একটি অসাধারণ রঙের সংমিশ্রণ তৈরি করেছিল। পাশেই চোখে পড়ল দুটি হাড়গিলা পাখি। দেখতে যেমন অদ্ভুত সুন্দর, আচরণেও যেন এক ধরনের রাজসিকতা ছিল। কখনো ওরা এক জায়গায় চুপচাপ দাঁড়িয়েছিল, দৃষ্টিতে যেন ছিল গভীর মনোযোগ, আর কখনো হঠাৎ নড়ে চড়ে উঠে পাশের পানিতে রাখা মাছ খুঁজে নিচ্ছিল। ঠোঁট দিয়ে সেই মাছ তুলে নিয়ে খাওয়ার দৃশ্যটা এক কথায় দুর্দান্ত। হাড়গিলা পাখির পাশেই দেখতে পেলাম একটি বড় আকৃতির সারসকেন পাখি। তার গায়ের রং ছিল হালকা ধূসর, যার মধ্যে ছিল এক ধরনের প্রাকৃতিক শীতলতা। এক পা তুলে রেখে নিঃশব্দে দাঁড়িয়েছিল সে, আর আমাদের দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে। দেখতে যেমন সম্মানজনক ও গম্ভীর প্রকৃতির, তেমনি তার চাউনিতেও ছিল এক আলাদা ধরনের গভীরতা। আর একটু ডান দিকে যেতেই চোখে পড়ল বিশাল এক হরিণের মাঠ। সেখানে অনেকগুলো হরিণ একসাথে দাঁড়িয়ে খাবার খাচ্ছিল। এত কাছ থেকে ওদের দেখার সুযোগ পাওয়া আর ওদের খাওয়া দেখাটা সত্যি অন্যরকম এক অনুভূতি। শান্ত, সুন্দর আর মুগ্ধ করার মতো ছিল মুহূর্তটা। আরো একটু সামনে এগিয়ে চোখে পড়ল চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ, রাজসিক এক বাঘ। শুরুতে তাকে দেখা গেল নির্ভর হয়ে শুয়ে থাকতে। কিছুক্ষণ পরেই সে ধীরে ধীরে হাঁটতে শুরু করে তার বিশাল আয়তনের এনক্লোজারের ভিতরে। শক্তিমত্তা আর গর্ব মিশে থাকা তার প্রতিটি পদক্ষেপ যেন চোখ আটকে রাখার মতো। নিরাপদ দূরত্ব থেকে এত কাছ থেকে এমন দৃশ্য দেখা নিঃসন্দেহে এক অনন্য অভিজ্ঞতা। লেকের পাশ দিয়ে একটু সামনে এগোতেই চোখে পড়ল আল্লাহর এক জ্যান্ত নিদর্শন, আফ্রিকান সিংহ, যারা বনের রাজা বলেই পরিচিত। বিশাল একটি খুলে রাখা নিরাপদ এলাকায় আপন মনে ধীরে ধীরে হাঁটছিল সে, আবার কখনো সামনে তাকিয়ে রাজকীয় ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে। তার চাহনি, গঠন ও চলাফেরায় ছিল এক অনন্য শক্তিমত্তা আর অহংকারহীন মর্যাদা। এমন দৃশ্য সামনে থেকে দেখা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। যেন নিজের চোখে দেখা হচ্ছে আল্লাহর সৃষ্টি, জীবজগতের বৈচিত্র্য ও বৈভব। এই লেকের চারপাশটা উপভোগ করার জন্য রয়েছে একটি সুন্দর সিঁড়ি বেয়ে একটু উপরে উঠলেই চোখের সামনে ভেসে উঠে পুরো লেকটির মনোমুগ্ধকর ভিউ। আশেপাশের পরিবেশও দেখা যায় বেশ পরিষ্কারভাবে। আর এমন জায়গায় এসে কেউ যদি দুই একটা ছবি না তোলে,
তা কি হয়? ছবির জন্য জায়গাটা যেন একদম পারফেক্ট। আরো একটু সামনে এগোতেই দেখা গেল একদল চিত্রা হরিণ। সবাই একসাথে আপন মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছিল। তবে সবচেয়ে মজার বিষয় ছিল এই হরিণগুলোর অনেককে আমি নিজ হাতে খাবার খাইয়েছি আর তাদের শরীরে হাত বুলিয়ে আদর করেছি। এই প্রথমবার জীবনে কোনো হরিণকে এত কাছ থেকে ছুঁয়ে দেখা। সত্যি বলতে হরিণ ছোঁয়ার অনুভূতিটাই ছিল আলাদা, শান্ত, কোমল আর মুগ্ধ করার মতো এক অভিজ্ঞতা। আরও একটু সামনে এগিয়ে চোখে পড়ল বিশাল এক লোনা পানির কুমির। চুপচাপ শুয়ে থেকেও তার উপস্থিতি যেন এক ধরনের ভয় আর বিস্ময় জাগিয়ে তোলে। আর ঠিক পাশেই ছিল মিঠা পানির আরেকটি কুমির। দুটি ভিন্ন প্রজাতির কুমিরকে এত কাছ থেকে একসাথে দেখা সত্যি দারুণ একটা অভিজ্ঞতা। এদের চলাফেরা না থাকলেও শুধু তাকিয়েই বোঝা যায় এই প্রাণীদের শক্তি ও ধৈর্যের গভীরতা। এবার আবার ফিরে এলাম বাঘের দিকটাই। আর বাঘের বিপরীত পাশে দেখা মিলল আরো কিছু মাত্রায় চঞ্চল ও মজার প্রাণীদের। এদিকে রয়েছে নানা প্রজাতির বানর, উল্লুক এবং বেবুন। হঠাৎ করে শুরু হলো হালকা ঝিমঝিম বৃষ্টি, আর বৃষ্টির সঙ্গে সঙ্গে খাঁচার ভেতরে থাকা বানর আর অন্যান্য প্রাণীগুলো যেন আরো চঞ্চল হয়ে উঠল। কেউ লাফাচ্ছে, কেউ ডালে ঝুলছে, কেউ বা দৌড়াচ্ছে, যেন তারা ওই বৃষ্টিকে উপভোগ করছে নিজেদের মতো করে। এই বৃষ্টি মাখা চঞ্চলতাগুলো দেখতে সত্যি মনটা ভরে গেল। আলাদা একটা শান্তি অনুভব হচ্ছিল মনে। এবার চলে এলাম চিড়িয়াখানার সবচেয়ে ভয়ঙ্কর ও থমথমে একটি অংশে, সাপের প্রদর্শনী কক্ষে। কাঁচের ভিতরে রাখা রয়েছে বিশাল আকৃতির অজগর সহ নানা প্রজাতির বিষধর ও নির্বিষ সাপ। কেউ এক কোণে চুপচাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে, কেউ ধীরে ধীরে নড়ছে, যেন এক অজানা আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে পরিবেশে। ছোট বড় নানা রকম আকৃতির সাপ, সবাই কড়াভাবে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা। এদের এত কাছ থেকে দেখা যেমন কৌতূহল জাগায়, তেমনি মনে করিয়ে দেয় আল্লাহর সৃষ্টির পরিধি কত বিস্ময়কর। সাপের অংশটি পেরিয়ে একটু সামনে এগোতেই চোখে পড়ল রঙিন পাখিদের রাজা ময়ূর। অনেকগুলো ময়ূরকে রাখা হয়েছে একটি বড় ও খোলামেলা খাঁচার মধ্যে। কেউ ঘুরে বেড়াচ্ছে ধীরে ধীরে, কেউ খুঁজছে খাবার, কেউ বা পেখম মেলে রোদের আলোয় দাঁড়িয়ে আছে একদম রাজকীয় ভঙ্গিতে। ওদের চলাফেরা, দৃষ্টি আর শান্ত স্বভাব সব মিলিয়ে মনটা ভরে গেল এই জায়গায়। প্রকৃতিকে এত রঙিন ও জীবন্তভাবে খুব কম জায়গাতেই দেখা যায়। এরপর চলে এলাম জলহস্তী দেখার জায়গায়। বিশাল এক জায়গা জুড়ে রাখা হয়েছে অনেকগুলো জলহস্তীকে। ঠিক তখনই ওদের খাওয়ানোর সময় চলছিল। কয়েকজন তাদের খাবার দিচ্ছিল, আর জলহস্তীর দল একসঙ্গে এগিয়ে এসে মজা করে খাবার খাচ্ছিল। একসাথে এতগুলো জলহস্তীকে খেতে দেখা সত্যি ছিল এক অনন্য অভিজ্ঞতা। এদের বিশাল দেহ, থমথমে চলাফেরা আর সেই সঙ্গে দল বেঁধে থাকার দৃশ্য, এই অংশটিতে যেন এক আলাদা রকমের শান্তি আর বিস্ময় রয়েছে। এদিকে দেখা মিলল এক বিশাল আকারের গয়াল, আর তার পাশে ছিল একটি গাধা। দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে ছিল আর শান্তভাবে খাবার খাচ্ছিল। একটু সামনে এগোতেই দেখা গেল আরো কিছু গাধা, যারা একসঙ্গে দল বেঁধে বিশ্রাম নিচ্ছিল। প্রাণীদের এই নিরুদ্রব আচরণ আর সহ অবস্থানের দৃশ্যটা ছিল সত্যি মনোমুগ্ধকর। যেন ব্যস্ত চিড়িয়াখানার মাঝেই কিছুটা গ্রামীণ ভালোবাসা আর শান্ত পরিবেশ মিশে আছে। আর একটু সামনে এগোতেই দেখা মিলল একটি ওয়াটার বাকের, যা অনেকটাই হরিণ প্রজাতির মতো দেখতে হলেও এদের দেহের গঠন ও শিং একে আলাদা করে চিনিয়ে দেয়। একটি ছোট সুরক্ষিত ঘরের ভেতরে, যেখানে সে একদম নিজের মতো করে খাবার খাচ্ছিল। চারপাশ ছিল বেশ নিরিবিলি, আর প্রাণীটিও ছিল অনেক শান্ত স্বভাবের। এমন ভিন্ন ধরনের প্রাণী দেখার অভিজ্ঞতা
সত্যিই দারুণ ছিল। আর একটু সামনে এগোতেই দেখতে পেলাম একসাথে রাখা রয়েছে বিভিন্ন প্রজাতির লামা। দেখতে অনেকটা উট ও ভেড়ার মাঝামাঝি ধরনের হলেও এদের মুখের অভিব্যক্তি আর আচরণ একদম আলাদা। এদের নিরীহ স্বভাব আর কৌতূহলী দৃষ্টি দেখে বেশ ভালো লাগলো। যারা আগে কখনো লামা প্রাণীটাকে দেখেননি তাদের জন্য এই অংশটা হতে পারে একবারে নতুন ও জানার মতো অভিজ্ঞতা। আর একটু সামনে এগিয়ে এলো এক দারুণ দৃশ্য। একটি ক্যাঙ্গারু নিজের মতো করে এক কোণে বসে খাবার খাচ্ছিল আর মাঝে মাঝে খেলছে। প্রাণীটা ছিল একদম শান্ত, যেন বাহিরের জগৎ নিয়ে ওর কোনো চিন্তাই নেই। এইবারে ভ্রমণে এসে হাজির হলাম চিড়িয়াখানায় সবচেয়ে উঁচু ও দৃষ্টিনন্দন প্রাণী জিরাফদের দেখতে। এখানকার পরিবেশটা সত্যি অন্যরকম, কারণ মোট 6টি জিরাফ একসঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। কেউ ধীরে ধীরে খাবার খাচ্ছিল, আবার কেউ স্বাভাবিক ভঙ্গিতে চলাফেরা করছিল। জিরাফের লম্বা গলা আর বিশাল দেহকে সামনে থেকে দেখাটা একবারে আলাদা অনুভূতি। তাই আমি সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, যেন আরো কাছ থেকে তাদের দেখার সুযোগ পাই। উপরে উঠে একদম সামনে থেকে যখন জিরাফদের চোখে চোখ পড়লো, তখন মনে হলো যেন এই বিশাল প্রাণীগুলো আমাদেরকে ঠিক ওই ততটাই কৌতূহল নিয়ে দেখছে। এত বড় ও মহিমান্বিত প্রাণীকে এত কাছ থেকে দেখা আমার জন্য ছিল এক অসাধারণ মুহূর্ত। ক্যামেরার ভিউ ফাইন্ডারের মধ্যে দিয়ে নয়, নিজের চোখে এমন অভিজ্ঞতা পাওয়া সত্যি ভোলার মতো নয়। দর্শন শেষে মনে হলো প্রকৃতি আর জীবজগতের এই বৈচিত্র্য আমাদের কাছে কতটা বিস্ময়কর উপহার। তার বিপরীত পাশে চোখে পড়লো অসংখ্য ময়ূর। বিভিন্ন প্রজাতির ময়ূররা সুন্দরভাবে খাঁচার মধ্যে ঘোরাফেরা করছিল। তাদের রঙিন ঝলমলে পালক এবং রাজকীয় ভঙ্গি সত্যি মন মুগ্ধ করার মতো। কেউ ধীরে ধীরে খাঁচার মধ্যে চলাফেরা করছিল, আর কেউ শান্তভাবে বসেছিল। এত সুন্দর এবং আলোকোজ্জ্বল প্রাণীদের একসাথে দেখাটা সত্যি এক অপূর্ব অভিজ্ঞতা। তার পাশ দিয়ে আরো চোখে পড়লো কয়েকটি ইমু পাখিদের দিকে। তারা ছোট দুটি বাউন্ডারির মধ্যে ঘোরাফেরা করছিল। তাদের শান্ত ভঙ্গি আর ধীর গতির চলাফেরা দেখে একদম অন্যরকম অনুভূতি হচ্ছিল। এইবার এলাম চিড়িয়াখানার এক ভিন্ন জগতে, শিশু পার্কে। প্রবেশ করলেই বোঝা যায় এখানে পুরোপুরি বিনোদনে ভরপুর পরিবেশ। সবচেয়ে আগে চোখে পড়লো ট্রেন রাইড, যা বড়দের পাশাপাশি শিশুদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। টিকিট মাত্র 40 টাকা এবং ট্রেন ধীরে ধীরে পুরো পার্কটি ঘুরিয়ে দেয়, যেন এক ছোট্ট অভিযানে বেড়ানোর অনুভূতি পাওয়া যায়। এছাড়া রয়েছে ঘোড়ার রাইড, যার মূল্য 30 টাকা। বাচ্চারা ঘোড়ার উপর চড়ে যেমন খুশি, ঠিক তেমনই আনন্দ উপভোগ করছে। খাবারের জন্য ক্যান্টিনও আছে এখানে। আরেকটি আকর্ষণ হলো ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড, যা সত্যি আনন্দ এবং উত্তেজনায় ভরা। এখানে সময় কাটানো মানে শুধু ভ্রমণ নয়, এটি এক রঙিন, হাসি খুশি এবং মজার অভিজ্ঞতা, যা পরিবার এবং শিশুদের জন্য মনে রাখার মতো মুহূর্ত তৈরি করে। শিশু পার্ক থেকে বের হয়ে এবার চলে এলাম চিড়িয়াখানার সবচেয়ে বিশাল প্রাণী হাতি দেখতে। এখানে বেশ কয়েকটি হাতি রয়েছে। তারা ধীরে ধীরে খাবার খাচ্ছিল, আর তাদের বিশাল দেহ, শক্তিশালী পা এবং দীর্ঘ দণ্ড দেখে সত্যি মুগ্ধ হলাম। এত বড় প্রাণীকে এত কাছ থেকে দেখার অনুভূতি একবারেই আলাদা। চিড়িয়াখানার জন্য হাতি, বাঘ এবং সিংহের মতো প্রাণীরা খুবই গুরুত্বপূর্ণ। হাতি ছাড়া চিড়িয়াখানা কল্পনা করা প্রায় অসম্ভব। তাদের ধীর এবং শান্ত ভঙ্গি দেখে বোঝা যায় প্রকৃতিতে এমন বিশাল প্রাণীর সম্যতা কতটা বিস্ময়কর হতে পারে। হাতি শুধু শক্তিশালী নয়, বরং তাদের উপস্থিতি পুরো চিড়িয়াখানার পরিবেশকেও আরো জীবন্ত করে তোলে। এত বড় এবং মহিমান্বিত প্রাণীকে এত কাছ থেকে দেখার অভিজ্ঞতা সত্যি এক অসাধারণ মুহূর্ত। তার পাশে চোখ পড়লো একটি প্রাণীর দিকে, যা ডোরাকাটা হাইনা। এটি একটি ছোট্ট ঘরে শান্তভাবে শুয়েছিল, আর এত কাছ থেকে তাদের দেখার অভিজ্ঞতা সত্যি মুগ্ধ করার মতো। কিছুটা দূরে আরো একটি চিত্রা হাইনা ছিল, যেটি শুয়ে বিশ্রাম নিচ্ছিল। কাছ থেকে তাদের এই ধীর এবং শান্ত আচরণ দেখে
ভ্রমণকে আরো জীবন্ত ও স্মরণীয় করে তুলছে। তার পাশেই সবুজ ঘাসের মধ্যে একটি উট বসেছিল। তার ধীর এবং শান্ত ভঙ্গি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। উটের লম্বা চোখ, বড় কান আর প্রশস্ত কাঁধ দেখে মনে হচ্ছিল এত বড় প্রাণীকে এত কাছ থেকে দেখার অভিজ্ঞতা একবারই আলাদা এবং আনন্দদায়ক ছিল। প্রকৃতির এই শান্ত উপস্থিতি সত্যি চোখে ভেসে রইল। ফিরে আসার পথে চোখ পড়ল গন্ডারের দিকে। সে বসেছিল আর যেন পুরোপুরি ঘুমের রাজ্যে মগ্ন। হচ্ছে না কারো দিকে তাকানো, শুধু শান্তিতে বিশ্রাম নিচ্ছে। এত বড় প্রাণীকে এত কাছ থেকে ঘুমিয়ে থাকতে দেখে সত্যি মজা লাগলো। ফিরে আসার পথে আবার চোখ পড়ল ম্যাপের বাম পাশে একটি বিশাল পাখির খাঁচায়। এখানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এবং তাদের রঙিন ও মনোমুগ্ধকর উপস্থিতি দেখে সত্যি চোখ ভরে যায়। এত কাছ থেকে পাখিদের দেখতে পেয়ে অভিজ্ঞতা আরো সুন্দর এবং আনন্দদায়ক হয়ে উঠল। তো এটাই ছিল আজকে চিড়িয়াখানার ভিডিও। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, কমেন্ট বা শেয়ার আমাদের আরো ভালো কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করে। আর হ্যাঁ, এই চিড়িয়াখানাটি অনেক বড়, তাই পুরোটা ঘুরে দেখতে চাইলে অবশ্যই সকালে আসবেন। সঙ্গে কিছু খাবারও নিয়ে আসতে ভুলবেন না। আর ছোট্ট সোনামণিদের খেয়াল রাখবেন যেন এই বিশাল চিড়িয়াখানায় হারিয়ে না যায়। তাহলে আপনার পুরো ভ্রমণটি হবে আরো আরামদায়ক, উপভোগ্য এবং স্মরণীয়। ধন্যবাদ সবাইকে।